রাত পেরোলেই ক্লাস 7 ফার্স্ট ইউনিট টেস্ট অঙ্ক বিষয়ের পরীক্ষার এই দোরগোড়ায় দাঁড়িয়ে তোমাদের জন্য নিয়ে চলে এলাম অঙ্ক বিষয়ে ফুল অ্যান্ড ফাইনাল সাজেশান। ফার্স্ট ইউনিট টেস্টের জন্য ঠিক পরীক্ষার আগের রাতের প্রস্তুতি হিসাবে তোমরা ঠিক কোন অঙ্কগুলো প্র্যাকটিস করবে। সমস্ত বই জুড়ে সমস্ত অঙ্ক তো এই মুহূর্তে করা সম্ভব নয়, শুধুমাত্র গুরুত্বপূর্ণ অঙ্কগুলি প্র্যাকটিস করলেই তোমরা হুবহু পরীক্ষাতে কমন পাবে। প্রথমে আমরা দেখিনি কোন কোন অধ্যায় তোমাদের পরীক্ষা হবে। পরপর 7টি অধ্যায় তোমাদের পরীক্ষা হবে। তোমরা তোমাদের পাঠ্য বইটি নিয়ে বসে পড়ো, যে অঙ্কগুলো বলে দেবো সেই প্রতিটা অঙ্ক তোমরা দাগিয়ে নেবে। প্রথম যে অধ্যায়টি রয়েছে পূর্ব পাঠের পুনরালোচনা, এখান থেকে যে অঙ্কগুলি তোমাদেরকে দাগাতে হবে দেখে নাও। নিজে করি 1-এর 1 থেকে 1, 2, 4 নম্বর অঙ্ক দাগিয়ে নাও, খুব ভালো করে প্র্যাকটিস করবে। এর ছোট মানের প্রশ্ন আসবে। এরপর 11 নম্বর অঙ্ক, 12 নম্বর অঙ্ক খুব ভালো করে দাগিয়ে নাও। এরপর সরাসরি চলে এসো 4 নম্বর পৃষ্ঠা, যেখান থেকে কষে দেখি 1-এর 1 থেকে 2 নম্বর অঙ্ক, 4 নম্বর অঙ্ক, যার মধ্যে 2 নম্বর অঙ্কটা বেশি গুরুত্বপূর্ণ রয়েছে। নেক্সট 6 নম্বর অঙ্কটাকে দাগিয়ে নাও, ইম্পর্টেন্ট রয়েছে। পরপর এই 3টি অঙ্ক তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে। পরের পৃষ্ঠা চলে এসো, 9-এর দাগের 2-এরটা দাগিয়ে নাও, 10-এর দাগের 1, 2, 4 এবং 7 এই কটি অঙ্ক তোমরা খুব ভালো করে দাগিয়ে নাও, এখান থেকে কমন আসবে। এরপর চলে এসো তোমাদের পাঠ্য বইয়ে 7 নম্বর পৃষ্ঠা, কষে দেখি 1-এর 2, এখান থেকে 1, 4, 5 গুরুত্ব সহকারে দাগিয়ে নাও, এগুলি ইম্পর্টেন্ট রয়েছে। 7টাও ইম্পর্টেন্ট রয়েছে। যে কটি আমরা দাগিয়ে নিতে বলবো আমাদের এই অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে যে অঙ্কগুলি চিহ্নিত করা রয়েছে, তোমরা খুব ভালো করে দাগিয়ে নেবে। 10 নম্বর অঙ্কটিও ইম্পর্টেন্ট রয়েছে। 7 নম্বর পৃষ্ঠা থেকে এই কটি অঙ্ক তোমরা দাগিয়ে নিলে। এরপর চলে যাব আমরা সরাসরি 10 নম্বর পৃষ্ঠা, তোমাদের পাঠ্য বই থেকে 10 নম্বর পৃষ্ঠাটি ওপেন করে নাও। এখান থেকে 1-এর 1 এবং 3 ইম্পর্টেন্ট। এরপর 3 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট রয়েছে। যে কটি অঙ্ক দাগাতে বলবো শুধুমাত্র সেই কটি অঙ্ক তোমরা যদি পরীক্ষার আগের মুহূর্তে প্র্যাকটিস করতে পারো, পরীক্ষাতে ম্যাজিকটা দেখে নেবে কতটা কমন থাকে তোমাদের। এরপর 7 নম্বর অঙ্ক এবং 9 নম্বর অঙ্কটাকে দাগিয়ে নাও। একটা কথা, অঙ্ক এমন একটা বিষয়, এখানে তোমাদেরকে স্মার্ট ওয়ার্ক তো করতেই হবে, পাশাপাশি তোমাদেরকে হার্ড ওয়ার্ক প্রয়োজন। অর্থাৎ তোমাদের অঙ্ক প্র্যাকটিস করতেই হবে, এর বিকল্প কিছু হতে পারে না। এরপর চলে এসো কষে দেখি 1-এর 3, এখান থেকে 1-এর 1, 2, 3 এবং 6 দাগিয়ে নাও। এরপর 4-এর দাগের 2 এবং 3 নম্বর অঙ্কটি দাগিয়ে নাও। এরপর চলে এসো 17 নম্বর পৃষ্ঠায়, এখান থেকে 5-এর A এবং C 6 নম্বর অঙ্ক এবং 7 নম্বর অঙ্ক এই কটি অঙ্ক এই পৃষ্ঠা থেকে তোমরা খুব ভালো করে দাগিয়ে নাও, ইম্পর্টেন্ট রয়েছে পরীক্ষার জন্য। এছাড়াও 12 নম্বর অঙ্কটি ইম্পর্টেন্ট রয়েছে। নেক্সট এখান থেকে 15 নম্বর অঙ্কটি ইম্পর্টেন্ট রয়েছে। এরপর চলে এসো তোমাদের পাঠ্য বইয়ে পৃষ্ঠা নম্বর 20, কষে দেখি 1-এর 5, এখান থেকে 3 নম্বর অঙ্কটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 7 নম্বর অঙ্কটি ইম্পর্টেন্ট। যে অঙ্কগুলো দেখানো হচ্ছে এবং যে অঙ্কগুলির পাশে স্টার চিহ্ন রয়েছে সেগুলি বেশি গুরুত্ব দেবে। শর্ট টাইপ অঙ্কের জন্য এগুলো তোমরা দেখে রাখতে পারো। এরপর চলে এসো তোমাদের পাঠ্য বইয়ে 26 নম্বর পৃষ্ঠা, কষে দেখি 2-এর 1, এখান থেকে 4 নম্বর অঙ্কটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দাগিয়ে নাও। এরপর 7 নম্বর অঙ্কটিকেও দাগিয়ে নাও। 9 নম্বর অঙ্ক এবং 10 নম্বর অঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে। এই অঙ্কগুলো তোমাদেরকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। আমি শুধু বলে দিলাম তোমরা দাগিয়ে নিলে এবং অঙ্কগুলো প্র্যাকটিস করলে না, এমনটা করলে হবে না। দাগানোর পর কিন্তু তোমাদেরকে অবশ্যই এই অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে। নির্দিষ্ট করে এই অঙ্কগুলো তোমাদেরকে বলা হচ্ছে এই কারণে, যাতে তোমরা এইগুলো এই পরীক্ষার আগের মুহূর্তে প্র্যাকটিস করতে পারো। এরপর চলে এসো 30 নম্বর পৃষ্ঠা, কষে দেখি 2-এর 2, এখান থেকে 1-এর দাগের C, D, H ইম্পর্টেন্ট। এরপরে 2-এর দাগে C এবং G ইম্পর্টেন্ট রয়েছে। 3-এর দাগের A ইম্পর্টেন্ট রয়েছে। 4-এর দাগের অঙ্ক এবং 6-এর দাগের অঙ্ক খুব ভালো করে দাগিয়ে নাও, ইম্পর্টেন্ট রয়েছে পরীক্ষার জন্য। এরপর চলে এসো 32 নম্বর পৃষ্ঠা, কষে দেখি 2-এর 3, এখান থেকে 2 এবং 4 এই দুটি অঙ্ক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট রয়েছে এখান থেকে। এবং 9টাও দেখে রাখবে পরবর্তী পৃষ্ঠায়, 9 নম্বর অঙ্কটি ইম্পর্টেন্ট। এই 2 নম্বর অধ্যায় শেষ, আমরা এখান থেকে এই কটি অঙ্ক দেখে নিলাম। এরপর রয়েছে 3 নম্বর অধ্যায় সমানুপাত, এখান থেকে সরাসরি চলে এসো 35 নম্বর পৃষ্ঠা, নিজে করি 3-এর 1, এখান থেকে 1-এর দাগের A, E, G, H এছাড়াও 3 নম্বর অঙ্কটি ইম্পর্টেন্ট রয়েছে। এরপর সরাসরি 43 নম্বর পৃষ্ঠায় চলে এসো, এখান থেকে 3 এবং 4 নম্বর অঙ্কটি বেশি ইম্পর্টেন্ট, তার মধ্যে 4 নম্বর অঙ্কটি বেশি গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। নেক্সট 44 নম্বর পৃষ্ঠায় 9 এবং 10 নম্বর অঙ্ক দুটি দাগিয়ে নাও, এখান থেকে 9 নম্বর অঙ্কটি বেশি গুরুত্বপূর্ণ। যে অঙ্কটি বেশি গুরুত্বপূর্ণ আমরা সেই অঙ্কের শেষে কিন্তু স্টার চিহ্ন দিয়ে রেখেছি যাতে বুঝতে পারো। এরপর পরবর্তী যে পৃষ্ঠাটি রয়েছে 45 নম্বর পৃষ্ঠা, এখান থেকে 12 নম্বর অঙ্কটিকে দাগিয়ে নাও। এরপর সরাসরি চলে এসো 67 নম্বর পৃষ্ঠা, এখান থেকে 4, 5 এবং 6-এর দাগে
1, 3, 4 এগুলো ইম্পর্টেন্ট রয়েছে শর্ট টাইপ কোশ্চেনের জন্য। শুধুমাত্র আমরা যে অঙ্কগুলি বলছি শুধুমাত্র সেই অঙ্কগুলোও যদি তোমরা প্র্যাকটিস করো পরীক্ষাতে কমন পাবে, কথাটা মিলিয়ে নিও। এরপর 69 নম্বর পৃষ্ঠা থেকে 9-এর দাগের 1, 5, 6, 7, 8, 9 এ কটি দাগিয়ে নাও, এ কটি ইম্পর্টেন্ট রয়েছে। এরপর রয়েছে পঞ্চম অধ্যায় সূচকের ধারণা, এখান থেকে যেগুলো খুব ভালো করে দেখে রাখবে। নিজে করি 5.5-এ 3 নম্বর অঙ্ক, 6 নম্বর অঙ্ক। নেক্সট রয়েছে নিজে করি 5.6, এখান থেকে 3 নম্বর অঙ্ক, এগুলো ইম্পর্টেন্ট রয়েছে, দাগিয়ে নাও। এরপর চলে এসো 75 নম্বর পৃষ্ঠা, যেখানে রয়েছে নিজে করি 5.8, এখান থেকে 2 নম্বর অঙ্ক, 4 নম্বর অঙ্ক, 5-এর দাগের 1, 5 এবং 7 বেশি গুরুত্বপূর্ণ এই অঙ্ক কটি তোমরা একটু দাগিয়ে নাও, ইম্পর্টেন্ট রয়েছে। আচ্ছা, এরপর আমরা চলে যাব কোষে দেখি 5, এখান থেকে 2-এর দাগের 2টা ইম্পর্টেন্ট রয়েছে, 3-এর দাগের 1 ইম্পর্টেন্ট রয়েছে, 4-এর দাগের 1 ইম্পর্টেন্ট রয়েছে, 4 ইম্পর্টেন্ট রয়েছে। পাশাপাশি 5-এর দাগের 2 এবং 3 ইম্পর্টেন্ট, 4 নম্বর অঙ্কটিও ইম্পর্টেন্ট রয়েছে পরীক্ষার জন্য। এই কটি তোমরা খুব ভালো করে দাগিয়ে নাও, খুব ভালো করে প্র্যাকটিস করা শুরু করে দাও। বুঝতেই পারছো কত কম অঙ্ক দিচ্ছি, প্রতিটা অধ্যায় থেকে খুব বেশি গুনলে অনেক অঙ্কের মধ্যে থেকে মাত্র কিছু অঙ্ক দেওয়া হচ্ছে। এরপর রয়েছে 6 নম্বর অধ্যায় বীজগাণিতিক প্রক্রিয়া, এখান থেকে দেখে নাও কোষে দেখি 6.1-এর দাগ দিয়ে নাও, 1-এর দাগের A, B, D, E, H এই কটি অঙ্ক তোমরা এখান থেকে দাগিয়ে নাও, ইম্পর্টেন্ট রয়েছে। নেক্সট চলে এসো পরবর্তী পৃষ্ঠায়, এখান থেকে 4-এর দাগের A, C এবং E নম্বর অঙ্ক, 5-এর দাগের A, C, F নম্বর অঙ্ক, এরপর 8-এর দাগের A, B এবং D নম্বর অঙ্ক। এই কটি এই পৃষ্ঠা থেকে 85 নম্বর পৃষ্ঠা থেকে ইম্পর্টেন্ট রয়েছে, খুব ভালো করে প্র্যাকটিস করবে। এরপর চলে এসো 94 নম্বর পৃষ্ঠা, কোষে দেখি 6.2, এখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে 1-এর দাগের 1, 2 ইম্পর্টেন্ট এবং 9 নম্বর অঙ্কটি ইম্পর্টেন্ট রয়েছে। এরপর 2-এর দাগের এর দাগের অঙ্কটি ইম্পর্টেন্ট রয়েছে, ইর দাগের অঙ্কটি ইম্পর্টেন্ট রয়েছে এবং এফ দাগের অঙ্কটি খুব গুরুত্ব দিয়ে দেখে যাবে। এই পৃষ্ঠায় 3-এর দাগের দেখে যাবে 3 নম্বর অঙ্ক এবং 4 নম্বর অঙ্ক, 4-এর দাগের দেখে যাবে 1, 3, 4 এবং 6 নম্বর অঙ্ক। নেক্সট 5-এর দাগের সরল করি থেকে দেখে যাবে C, E এবং জে নম্বর অঙ্ক, এরপর 7-এর দাগের অঙ্কটিও দেখে যাবে। এই কটি অঙ্ক এই পৃষ্ঠা থেকে তোমরা দাগিয়ে নাও। এরপর চলে এসো তোমরা তোমাদের পাঠ্য বইয়ে 97 নম্বর পৃষ্ঠা, এখান থেকে নিজে করি 6.5, এখান থেকে 2-এর দাগের 4 এবং 5 নম্বর অঙ্ক এবং 3-এর দাগের 3 এবং 4 নম্বর অঙ্ক, এই 4টি অঙ্ক এই পৃষ্ঠা থেকে ইম্পর্টেন্ট রয়েছে, খুব ভালো করে দাগিয়ে নাও। এরপর চলে এসো তোমাদের পাঠ্য বইয়ে 103 নম্বর পৃষ্ঠা, এখান থেকে 36-এর দাগে 2, 3 এবং 4 নম্বর এই 3টি অঙ্ক দাগিয়ে নাও। এরপর চলে এসো সরাসরি 108 নম্বর পৃষ্ঠা, এখান থেকে কোষে দেখি 6.3-এর 1-এর দাগের 1, 2, 8, 12 এই কটি অঙ্ক দাগিয়ে নাও। এরপর 2-এর দাগের গুণ করি থেকে A, D, F, J, I, L এবং M এই কটি অঙ্ক তোমরা একটু দাগিয়ে নাও। নেক্সট চলে এসো পরবর্তী পৃষ্ঠায় 5 নম্বর অঙ্ক, 3-এর দাগের 5 এবং 4 নম্বর অঙ্ক দাগিয়ে নাও, 4-এর দাগের 3, 7, 8 এবং 10 নম্বর অঙ্ক এই কটি অঙ্ক 4-এর দাগ থেকে দাগিয়ে নাও। 5-এর দাগ থেকে 1, 2 এবং 4 নম্বর অঙ্ক খুব ভালো করে দাগিয়ে নাও, এই কটি ইম্পর্টেন্ট রয়েছে। এরপর শেষ যে অধ্যায়টি রয়েছে কোষে দেখি 7, এখান থেকে 2-এর দাগের অঙ্ক, 3-এর দাগের অঙ্ক, 4-এর দাগের C, E এবং G নম্বর অঙ্ক খুব ভালো করে দাগিয়ে নাও। মোটামুটি ফার্স্ট ইউনিট টেস্টের সিলেবাস শেষ। আমরা যে অঙ্কগুলি বলে দিলাম অভিজ্ঞ টিচার দ্বারা নির্মিত এই সাজেশান, আশা করব তোমাদের ভীষণ উপকারে লাগবে। ফার্স্ট ইউনিট টেস্ট অঙ্ক পরীক্ষার আগের মুহূর্তে অবশ্যই তোমরা এই অঙ্কগুলো বাড়িতে বসে খুব ভালো করে প্র্যাকটিস করে নাও। যারা ভালো করে দাগিয়ে নিতে পারেনি ভালো করে ভিডিওটা আরেকবার দেখো এবং যে অঙ্কগুলো বলা হলো প্রতিটা অঙ্ক দাগিয়ে নিয়ে খুব ভালো করে প্র্যাকটিস করতে শুরু করো। আজকের এই ভিডিওটি এতটুকুই ছিল। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও। প্রত্যেকের অঙ্ক পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভকামনা রইল।